সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমুদ্র পার করে যখন কিনারায় চলে গেলেন, ৬০,০০০ সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তিনি আফ্রিকার সেই কিনারায় চলে গেলেন, একজন সাহাবী কান্না করতেছেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, রাসূলের কলিজার টুকরা সাহাবী, কাঁদো কেন, কান্না করো কেন, কি হয়েছে তোমার কান্না করার কারণ কি, কি কারণে কান্না করো? সাহাবী বলে, সেনাপ্রধান শোনেন, আমার একটা পানির পাত্র হারিয়ে গিয়েছে, একটা মশক পানির ভিতরে পড়ে গিয়েছে, আমার মশকটা হারিয়ে গিয়েছে জন্য কান্না করতেছি। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলের সাহাবী শোনো, তুমি সুন্দর মশক পাবে, এর চেয়েও দামি মশক পাবে, এর চেয়েও সুন্দর পানির পাত্র তুমি পাবে। সাহাবী বলে, আমার সুন্দর পানির পাত্র দরকার নেই, দামি পানির পাত্রর দরকার নেই, এর চেয়ে সুন্দর পান পাত্র আমার দরকার নেই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, কেন, এর চেয়ে সুন্দরতা পেলে, এর চেয়ে সুন্দর পান পাত্র পেলে তুমি খুশি হবে না? বলে, না আমি খুশি হবে না। বলে, কেন খুশি হবে না? এবার সাহাবী কান্না করে বলে, সেনাপ্রধান শোনেন, আমার পান পাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করেছিলেন, সেই জায়গায় আমি মুখ লাগিয়ে পানি পান করি। দুনিয়ার যত সুন্দর পানির পাত্র দেন না কেন, যত সুন্দর মশক দেন না কেন, যত সুন্দর আপনি আমাকে পান পাত্র দেন না কেন, যেটাতে রাসূলের ঠোঁট লেগেছে, এর চেয়ে দামি পান পাত্র আমার কাছে আর কিছুই হতে পারে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা সাহাবীর কথা শুনে তিনি পানির ভিতরে হাত দিলেন, সমুদ্রকে বললেন, দরিয়া, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, দ্বীন প্রচার করার জন্য, ইসলামের প্রচার করার জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য আমরা সমুদ্র পার করেছি, তোমার ভিতরে একটা পানপাত্র পড়ে গিয়েছে। এ কথা বলতে দেরি হয়েছে, একটা মাস সেই পানপাত্র তার হাতে জমা দিতে দেরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, দোয়া করতে হবে, চাইতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাকের কাছে বান্দাকে চাইতে হবে। বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে, বান্দাকে যিনি সবকিছু দিয়ে দেবেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন, তিনি কে? আমার প্রিয় ভাইরা, দেখেন, দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন, আল্লাহর কাছে চাইতে হয়। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন সমুদ্র পাড়ি দিয়ে ৬০,০০০ সৈন্য নিয়ে যখন দরিয়া পার করে জঙ্গলে চলে আসলেন, আফ্রিকার ভূখণ্ডে যখন চলে আসলেন, এলাকার লোকেরা চিন্তা করলো, এদেরকে এলাকার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, তাদের এরিয়ার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, তাদেরকে বনেই থাকতে দেই, জঙ্গলের ভিতরে থাকতে দেই, হিংস্র প্রাণীরা তাদেরকে খেয়ে ফেলবে, তাদেরকে মেরে ফেলবে। একথা চিন্তা করে ৬০,০০০ সাহাবায়ে কেরামকে যখন জঙ্গলের পাশে তাদেরকে থাকতে দিলেন, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন। তিনি বোঝার পরে সকলকে বললেন, একটা মেম্বার তৈরি করো। সাহাবায়ে কেরাম একটা মেম্বার বানালেন। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা সেই মেম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বয়ান করতে লাগলেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবাব নাহনু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের প্রাণীরা শোনো, হিংস্র প্রাণীরা শোনো, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা সাগর পাড়ি দিয়েছি, দরিয়া পাড়ি দিয়েছি, জঙ্গলে আশ্রয় নিয়েছি, আমরা জঙ্গলে থাকবো। এই এরিয়ার ভিতরে যত হিংস্র প্রাণী রয়েছে, যত বিষধর সাপ রয়েছে, তোমাদেরকে বলতেছি, আমরা রাসূলের সাহাবী, তোমাদেরকে বলতেছি, তোমরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। আমার প্রিয় ভাইয়ের ইতিহাস লেখে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এ বয়ান দেওয়ার পরে আফ্রিকার সেই লোকেরা দেখেছে বাঘের লাইনে বাঘ যাইতেছে, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, সবাই সেই এরিয়া ছেড়ে অন্য জায়গায় গিয়ে তারা অবস্থান করতে শুরু করে দেয়। এজন্য আমার প্রিয় ভাইরা, দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে,
একটা জুতার ফিতার জন্য আগে আল্লাহর কাছে চাইবেন, এরপর আপনি দুনিয়ার জন্য তদবির করবেন, দুনিয়ার জন্য সেটাকে ব্যবস্থা করবেন। কিন্তু প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আমার প্রয়োজন, আমার জরুরত, তুমি আমার প্রয়োজনকে পুরা করে দাও, আমার জরুরতকে পুরা করে দাও। এভাবে বান্দা আল্লাহ তাআলার কাছে চাবে। শুধু তার প্রয়োজন চাবে তা নয়, বান্দা যখন গুনাহ করবে, বান্দা যখন কোনো খারাপ কাজ করে ফেলবে, বান্দার যখন গুনাহ হয়ে যাবে, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে মাপ চাবে, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কেমন যেন সেই ব্যক্তি কোনোদিন গুনাহ করেনি। এজন্য আমার প্রিয় ভাইরা, ভুল করলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ভুল হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। ভুল হওয়ার পরে মাপ চাইলে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া একমাত্র ইবাদত, দোয়া কেবলমাত্র ইবাদত, দোয়া আল্লাহ তাআলার একটা ইবাদত। অন্যত্র হাদিসের ভিতরে রাসূল বলেন, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়া হলো সকল ইবাদতের মগজ, দোয়া হলো সকল ইবাদতের সার। এজন্য আমার প্রিয় ভাইরা, ইসলামে দোয়ার অনেক বেশি গুরুত্ব রয়েছে। মুসলমানের কাজ হলো সে তার জীবনকে দোয়া দ্বারা সুসজ্জিত করবে, দোয়া দ্বারা সাজাবে, কদমে কদমে মুসলমান আল্লাহ তাআলার কাছে যাবে। মুসলমানের কাজ হলো সে দোয়া করবে, সে আল্লাহ পাকের কাছে চাবে। এটা কার কাজ? মুসলমানের কাজ। দেখেন মানব জাতিকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছেন কে? একটা আওয়াজ করে বলেন না কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সম্মান দিয়েছি, আমি আল্লাহ তাআলা মানুষকে ইজ্জত দিয়েছি, সৌন্দর্যতা দিয়েছি, মানুষকে আমি আল্লাহ তাআলা সম্মান দিয়েছি, মর্যাদা দিয়েছি। এরপরেও মানুষকে আল্লাহ তাআলা দুর্বল করে বানিয়েছেন, দুর্বলতার চাদরে আল্লাহ তাআলা আবৃত করেছেন। একটু ভালো করে চিন্তা করেন, একজন মানুষ লেবু পাড়ার জন্য, লেবু খাওয়ার জন্য লেবু গাছের কাটাকে সে সহ্য করে, মধু নেওয়ার জন্য মৌমাছির কামড় সে সহ্য করে। একজন মানুষ লেবুর কাছে দুর্বল, মৌমাছির কাছে দুর্বল, এমনকি একজন মানুষ মশার কাছে পর্যন্ত দুর্বল। আল্লাহ তাআলা মানুষকে সম্মান দিয়েছেন, আবার দুর্বলতার চাদর দিয়ে আল্লাহ তাআলা মানুষকে ঢেকে দিয়েছেন। মানুষ সুন্দর, আবার মানুষ কি দুর্বল। মানুষ সম্মানিত, আবার মানুষ সবচেয়ে বেশি দুর্বল। এই যে আল্লাহ পাক এই সিস্টেম করেছেন, এই সিস্টেমের কারণ রয়েছে, কি রয়েছে? যাতে করে মানুষ আল্লাহ পাকের কাছে চায়। কার কাছে চায়? একটু চিন্তা করেন, চন্দ্র সূর্য মানুষের জন্য বানানো হয়েছে, আসমানের তারকারাজি বানানো হয়েছে কার জন্য? মানব জাতির জন্য। আসুন একটু চিন্তা করেন, যদি মানুষ না থাকে তাহলে সূর্যের কোনো ক্ষতি হবে? মানুষ না থাকলে সূর্যের কোনো ক্ষতি হবে? কিন্তু সূর্য যদি না থাকে মানুষের ক্ষতি হবে। চাঁদ যদি না থাকে মানুষের ক্ষতি হবে। আসমান যদি না থাকে মানুষের ক্ষতি হবে। এর মানে হলো একটা মানব জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা পরতে পরতে মানুষ দুর্বল। মানুষ দুর্বল। কেন দুর্বল করে আল্লাহ পাক বানালেন? যাতে করে মানুষ কার কাছে চায়? একটু আওয়াজ করে বলেন না, কার কাছে চায়? এই জন্য আমার প্রিয় ভাইরা, বান্দার কাজ হলো আল্লাহ তাআলার কাছে চাওয়া, বান্দার কাজ হলো আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ পাকের কাজ হলো বান্দাকে দিয়ে দেওয়া। বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাকের কাছে যখন বান্দা চাবে, আল্লাহ তাআলা বান্দার চাইতে দেরি হবে, আল্লাহ তাআলা বান্দাকে দিতে কিন্তু দেরি করবেন না।
প্রকৃত যদি ইমানদার হয়ে থাকে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ৬০,০০০ সৈন্য নিয়ে পারস্য বিজয় করে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের সামনে যখন দাঁড়িয়ে গেলেন, দরিয়ার সামনে যখন দাঁড়িয়ে গেলেন, রাসূলের সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, রাসূলের কলিজার টুকরা সাহাবীরা, আপনারা বলুন, আপনারা কি সাগরের এই পার পর্যন্ত ইসলামের দাওয়াত দেবেন নাকি ওই পারে গিয়ে ইসলামের দাওয়াত দেবেন? রাসূলের কলিজার টুকরা সাহাবীরা তারা বলল, সেনাপ্রধান শোনেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস শোনেন, আমরা আপনার নেতৃত্ব মেনে নিয়েছি। আপনি যদি আমাদেরকে আগুনে ঝাঁপ দিতে বলেন আমরা আগুনে ঝাঁপ দেব, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন আমরা সমুদ্রের ভিতরে ঝাঁপিয়ে পড়ব। আমার প্রিয় ভাইরা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামের এমন বক্তব্য শুনে তিনি চিন্তা করলেন, দাঁড়িয়ে থাকবো না, সমুদ্রের ভিতরে ৬০,০০০ সৈন্য নিয়ে নেমে যাব। সকল সৈন্যদেরকে বললেন, তোমরা আমাকে ফলো করো, উত্তাল সমুদ্রের ভিতরে তোমরা নেমে যাও, আর তোমরা আমার সাথে পড়তে থাকো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সবাই যখন দোয়া পড়তে লাগলেন, সমুদ্রের ভিতরে চলতে লাগলেন। আমার প্রিয় ভাইরা, একটু চিন্তা করেন, কালো কালো অন্ধকার রাতে, কিচ্ছু দেখা যায় না এমন রাতে, কঠিন উত্তাল সমুদ্রের ভিতরে ৬০,০০০ সৈন্য ঘোড়া আঁকিয়ে দিয়েছে। একটু আওয়াজ করে বলেন, কার উপরে ভরসা করে ঘোড়া আঁকিয়েছিলেন? একটু আওয়াজ করে বলেন না, কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে ঈমান রেখে ৬০,০০০ সৈন্য সমুদ্রের ভিতরে ঘোড়া আঁকিয়ে দিয়েছেন। কবি ইকবাল সুন্দর করে বলেছিলেন, দস্ত দস্তে দরিয়া ভি না ছোড়ে হামনে, दस्त दस्त है दरिया भी न छोड़े हमने, बहरे जुल्मत पे दौड़ा दी घोरे हमने। প্রান্তর থেকে প্রান্তর, গাঢ় কালো অন্ধকারাচ্ছন্ন রাতে উত্তাল সমুদ্রের ভিতরে ৬০,০০০ সাহাবায়ে কেরাম তাদের ঘোড়াকে হাঁকিয়ে দিয়েছেন। একটু চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিন্তা করা যায়, দোয়া করলে কবুল করেন কে? একটা আওয়াজ করে বলেন না, কবুল করেন কে? আমার ভাইরা, তাহলে শোনেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমুদ্র পার করে যখন কিনারায় চলে গেলেন, ৬০,০০০ সাহাবায়ে কেরামকে নিয়ে যখন তিনি আফ্রিকার সেই কিনারায় চলে গেলেন, একজন সাহাবী কান্না করতেছেন সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, রাসূলের কলিজার টুকরা সাহাবী, কাঁদো কেন, কান্না করো কেন, কি হয়েছে তোমার? কান্না করার কারণ কি? কি কারণে কান্না করো? সাহাবী বলে, সেনাপ্রধান শোনেন, আমার একটা পানির পাত্র হারিয়ে গিয়েছে, একটা মশক পানির ভিতরে পড়ে গিয়েছে, আমার মশকটা হারিয়ে গিয়েছে, জন্য কান্না করতেছি। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলের সাহাবী শোনো, তুমি সুন্দর মশক পাবে, এর চেয়েও দামি মশক পাবে, এর চেয়েও সুন্দর পানির পাত্র তুমি পাবে। সাহাবী বলে, আমার সুন্দর পানির পাত্র দরকার নেই, দামি পানির পাত্র দরকার নেই, এর চেয়ে সুন্দর পান পাত্র আমার দরকার নেই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন, কেন? এর চেয়ে সুন্দরতা পেলে, এর চেয়ে সুন্দর পান পাত্র পেলে তুমি খুশি হবে না? বলে, না আমি খুশি হবে না। বলে, কেন খুশি হবে না? এবার সাহাবী কান্না করে বলে, সেনাপ্রধান শোনেন, আমার পান পাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ লাগিয়ে পানি পান করেছিলেন, সেই জায়গায় আমি মুখ লাগিয়ে পানি পান করি। দুনিয়ার যত সুন্দর পানির পাত্র দেন না কেন, যত সুন্দর মশক দেন না কেন, যত সুন্দর আপনি আমাকে পান পাত্র দেন না কেন, যেটাতে রাসূলের ঠোঁট লেগেছে, এর চেয়ে দামি পান পাত্র আমার কাছে আর কিছুই হতে পারে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা
সাহাবীর কথা শুনে তিনি পানির ভিতরে হাত দিলেন, সমুদ্রকে বললেন দরিয়া, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, দ্বীন প্রচার করার জন্য, ইসলামের প্রচার করার জন্য, কোরআনের প্রচার প্রসারের জন্য আমরা সমুদ্র পার করেছি, তোমার ভিতরে একটা পানপাত্র পড়ে গিয়েছে। এ কথা বলতে দেরি হয়েছে, একটা মাস সেই পানপাত্র তার হাতে জমা দিতে দেরি হয়নি। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে, দোয়া করতে হবে আল্লাহ পাকের কাছে, বান্দাকে চাইতে হবে। বান্দা যদি আল্লাহর কাছে চাইতে পারে, বান্দাকে যিনি সবকিছু দিয়ে দেবেন তিনি কে? আরেকটা আওয়াজ করে বলেন তিনি কে? আমার প্রিয় ভাইরা, দেখেন দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। আল্লাহর কাছে চাইতে হয়। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা যখন সমুদ্র পাড়ি দিয়ে ৬০,০০০ সৈন্য নিয়ে যখন দরিয়া পার করে জঙ্গলে চলে আসলেন, আফ্রিকার ভূখণ্ডে যখন চলে আসলেন, এলাকার লোকেরা চিন্তা করলো এদেরকে এলাকার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, তাদের এরিয়ার ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, তাদেরকে বনেই থাকতে দেই, জঙ্গলের ভিতরে থাকতে দেই, হিংস্র প্রাণীরা তাদেরকে খেয়ে ফেলবে, তাদেরকে মেরে ফেলবে। একথা চিন্তা করে ৬০,০০০ সাহাবায়ে কেরামকে যখন জঙ্গলের পাশে তাদেরকে থাকতে দিলেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন। তিনি বোঝার পরে সকলকে বললেন একটা মেম্বার তৈরি করো। সাহাবায়ে কেরাম একটা মেম্বার বানালেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সেই মেম্বারের উপরে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বয়ান করতে লাগলেন, ইয়া আইয়ুহাল হাশারাতু ওয়াস-সিবাব নাহনু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলের প্রাণীরা শোনো, হিংস্র প্রাণীরা শোনো, আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা সাগর পাড়ি দিয়েছি, দরিয়া পাড়ি দিয়েছি, জঙ্গলে আশ্রয় নিয়েছি, আমরা জঙ্গলে থাকবো। এই এরিয়ার ভিতরে যত হিংস্র প্রাণী রয়েছে, যত বিষধর সাপ রয়েছে, তোমাদেরকে বলতেছি, আমরা রাসূলের সাহাবী, তোমাদেরকে বলতেছি তোমরা এই জায়গা ছেড়ে অন্য জায়গায় চলে যাও। আমার প্রিয় ভাইয়ের ইতিহাস লেখে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এ বয়ান দেওয়ার পরে আফ্রিকার সেই লোকেরা দেখেছে বাঘের লাইনে বাঘ যাইতেছে, সিংহের লাইনে সিংহ, সাপের লাইনে সাপ, সবাই সেই এরিয়া ছেড়ে অন্য জায়গায় গিয়ে তারা অবস্থান করতে শুরু করে দেয়। এজন্য আমার প্রিয় ভাইরা, দোয়া করতে হবে, চাইতে হবে আল্লাহর কাছে। একটা জুতার ফিতার জন্য আগে আল্লাহর কাছে চাইবেন, এরপর আপনি দুনিয়ার জন্য তদবির করবেন, দুনিয়ার জন্য সেটাকে ব্যবস্থা করবেন। কিন্তু প্রথমে আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তাআলা আমার প্রয়োজন, আমার জরুরত, তুমি আমার প্রয়োজনকে পুরা করে দাও, আমার জরুরতকে পুরা করে দাও। এভাবে বান্দা আল্লাহ তাআলার কাছে চাবে। শুধু তার প্রয়োজন চাবে তা নয়, বান্দা যখন গুনাহ করবে, বান্দা যখন কোনো খারাপ কাজ করে ফেলবে, বান্দার যখন গুনাহ হয়ে যাবে, বান্দা তখন আল্লাহ তাআলার কাছে মাপ চাবে, আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হবে, আল্লাহর কাছে ক্ষমা চাবে। এজন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লা, যেই ব্যক্তি গুনাহ করার পরে সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাপ চায়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন কেমন যেন সেই ব্যক্তি কোনোদিন গুনাহ করেনি। এজন্য আমার প্রিয় ভাইরা, ভুল করলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, ভুল হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ পাকের কাছে মাপ চাইতে হবে। ভুল হওয়ার পরে মাপ চাইলে আমাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় এমন একজন মানুষ রয়েছে, 40 বছর হলো আল্লাহকে ডাকে না, 40 বছর হলো আল্লাহর ইবাদত করে না, আল্লাহর বন্দেগী করে না, আল্লাহর গোলামি করে না। আল্লাহ পাককে 40 বছর হলো ডাকে না, কয় বছর? আওয়াজ করে না, কয় বছর? এখানে একটা বিষয়, একটা হলো যে নামাজ পড়া, রোজা রাখা, আর একটা হলো যে 40 বছরে আল্লাহর নামই সে নেয়।
একটা হলো পশ্চিম দিকে কি খায় না, উজাত খায় না, এটা একটা জিনিস। যেমন কিছু আল্লাহর বান্দা আছে শুধু ঈদের নামাজ পড়ে, কিসের নামাজ পড়ে আছে, এমন আল্লাহর কিছু পেয়ারা বান্দা আছে শুধু ঈদের নামাজ পড়ে, হ্যাঁ, আর বাকি সারা বছরে পশ্চিম দিকে কি খায় না, ডিপ দেয় না। কিন্তু যেই আল্লাহর বান্দার কথা মুসা আলাইহিস সালামের জামানায় আসতেছে, সে আল্লাহ পাককে 40 বছর একটা ডাকও দেয়নি। 40 বছর আল্লাহ পাককে একটা ডাকও দেয়নি। আমার প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালামের জামানায় একজন লোক ছিল 40 বছর আল্লাহ পাকের নাফরমানি করেছে, আল্লাহ পাকের সাথে বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, আল্লাহর নাফরমানি করেছে, গুনাহ করেছে। 40 বছরে একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়নি, আল্লাহর গোলামি করেনি, আল্লাহ পাকের দাসত্ব করেনি, আল্লাহকে ডাকিনি। এই লোকের কারণে পুরো এলাকার ভিতরে যখন অনাবৃষ্টি শুরু হয়ে যায়, খরতাপ শুরু হয়ে যায়, বৃষ্টি বন্ধ হয়ে যায়, ফসল নেই, বাড়িতে হাহাকার, দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছে। এলাকার লোক যখন মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, পয়গম্বর মুসাকে বললেন, পয়গম্বর মুসা, আপনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো, আল্লাহ পাকের সাথে আপনি কথা বলেন, আপনি আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে বৃষ্টি চান, আপনি আমাদের জন্য পানি চান, আল্লাহর কাছে বৃষ্টি চান। হযরতে মুসা আলাইহিস সালাম তার কওমের লোকদেরকে নিয়ে তিনি যখন একটা ময়দানে, চাটিয়াল ময়দানে চলে গেলেন, এলাকার লোকদেরকে নিয়ে যখন সালাতুল ইস্তিসকার নামাজ পড়লেন, আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে যখন দোয়া করলেন, আল্লাহ তাআলা বললেন, মুসা শোনো, তোমার কওমের ভিতরে এমন একজন লোক রয়েছে, যেই লোক 40 বছর হলো আমি আল্লাহকে ডাকে না, আমি আল্লাহর গোলামি করে না, আমি আল্লাহর বন্দেগী করে না, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, এমন একজন লোক রয়েছে এই ময়দানের ভিতরে রয়েছে, তাকে তুমি ময়দান থেকে বের করে দাও। তাকে ময়দান থেকে বের করে দিলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বৃষ্টি দিয়ে ভরপুর করে দেব। আমার প্রিয় ভাইরা, এলান হওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আমার কওমের ভিতরে, এই ময়দানের ভিতরে এমন একজন পাপিষ্ঠ বান্দা রয়েছে, যিনি 40 বছর হলো আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকে না, আল্লাহর গোলামি করে না, আল্লাহ তাআলার দাসত্ব করে না, এমন একজন লোক রয়েছে, সে ময়দান থেকে বের হয়ে যাও। হযরতে মুসা আলাইহিস সালাম বলেন, ইয়া আইয়ুহাল আব্দুল আসিম আল্লাযী ইউবারিজুল্লাহ মুনযু 40 সানা উখরুজ মিন বাইনি আযহারানা। এমন একজন মানুষ রয়েছে আমার কওমের ভিতরে, আমার সম্প্রদায়ের ভিতরে, মুনযু 40 সানা, 40 বছর আমি আল্লাহকে ডাকিনি, 40 বছর আল্লাহ তাআলার গোলামি করেনি। উখরুজ মিন বাইনি আযহারানা, আমাদের মধ্যে থেকে তুমি বের হয়ে যাও, তুমি বের হয়ে গেলে আল্লাহ তাআলা বৃষ্টি দিবেন। আমার প্রিয় ভাইরা, লোকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছে, 40 বছর আমি আল্লাহ পাকের গোলামি করিনি, আল্লাহর দাসত্ব করিনি, আল্লাহর বন্দেগী করিনি, আল্লাহর সাথে নাফরমানি করেছি। এখন যদি এত মানুষের সামনে বের হয়ে যাই, সবাই দেখে ফেলবে, সবার সামনে লজ্জিত হয়ে যাব, অপমানিত হয়ে যাব, শর্মিন্দা হয়ে যাব। সেই জায়গায় দাঁড়িয়ে আল্লাহ তাআলার সেই গোলাম দোয়া করতেছে, আল্লাহ তাআলা 40 বছর তোমার ইবাদত করিনি, 40 বছর তোমার গোলামি করিনি, তোমার দাসত্ব করিনি, তোমার নাফরমানি করেছি। আজকে ময়দানে দাঁড়িয়ে, খোলা আসমানের নিচে দাঁড়িয়ে তোমার কাছে আমি তওবা করতেছি, আর কোনোদিন তোমার নাফরমানি করব না, তোমার সাথে নাফরমানি করব না, তোমার ইবাদত বন্দেগী আর কোনোদিন বাদ দেব না, তোমার গোলামি করব, তোমাকে ডাকবো। সেই লোক, গুনাহগার লোকটা মনে মনে যখন তওবা করলো, আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে সেই সময় আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে ভরপুর করে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম সাধারণ নবী না, তিনি তো আল্লাহ তাআলাকে পরপর প্রশ্ন করেন,
আল্লাহ তুমি কোথায় থাকো, তুমি দেখতে কেমন, আমি তোমাকে দেখতে চাই, সাধারণ মানুষ না কিন্তু। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা তুমি আমাকে এলান করতে বললে, আমি এলান করলাম, একজন বের হয়ে যাবে, কেউ তো বের হলো না, তাহলে তুমি কেন বৃষ্টি দিলে, কেন বৃষ্টি দিলে তুমি, কেউ তো বের হলো না। আল্লাহ তাআলা বলেন, মূসা শোনো, আমার সেই গোলাম জায়গায় দাঁড়িয়ে খোলা আসমানের নিচে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে তওবা করেছে, আমি আল্লাহর কাছে মাপ চেয়েছে, আমি আল্লাহর কাছে মন থেকে তওবা করেছে, আর আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছি। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তাআলা আমি সেই লোকটাকে দেখতে চাই, সেই লোকটা কোথায়, তাকে কেমন দেখা যায় আমি একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, মূসা শোনো, যে আমার গোলাম 40 বছর আমার নাফরমানি করেছে, আমি আল্লাহর ইবাদত করেনি, বন্দেগী করেনি, আমি আল্লাহকে ডাকিনি, সেই গোলামকে 40 বছর আমি আল্লাহ তাআলা বেইজ্জতি করিনি, কেবল আমার গোলাম আমার কাছে তওবা করেছে, এখন কিভাবে আমি আমার গোলামকে বেইজ্জতি করি? এজন্য আমার প্রিয় ভাইরা, তওবা করতে হবে, চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। বান্দা ভুল করবে, বান্দার ভুল হবে, সে ভুল করবে, কিন্তু বান্দা যখন আল্লাহ পাকের কাছে চাইবে, বান্দার সব গুনাহগুলো যিনি মাফ করে দেবেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সব গুনাহগুলো মাফ করে দিবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলেন, আমার গোলামেরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার বান্দারা শোনো, আমার গোলামেরা শোনো, তুবু ইলাল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে তওবা করো, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে চাও, খালেস দিলে, পরিশুদ্ধ নিয়তে তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তাআলার কাছে চাও। তোমরা যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে যদি তোমরা চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের গোটা জীবনের গুনাহগুলোকে মাফ করে তোমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন না, কার কাছে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। এবার আসুন, তওবার সিস্টেমটা কি, তওবার সিস্টেমটা কেমন, কিভাবে তওবা করতে হবে? আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে লিখেছেন, তওবায়ে নাসুহা, তওবায়ে নাসুহা, এই তওবা করার জন্য 4টা কাজ করতে হবে। কয়টা কাজ করতে হবে? আওয়াজ করে বলে না, কয়টা? 4টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো জবানে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? জবানে ইস্তেগফার করতে হবে। আপনারা সকলে ইস্তেগফার পারেন? আওয়াজ করে বলেন না, পারেন কি না? একটু পড়েন তো দেখি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এটা হলো জবানে পড়তে হবে, জবানে পড়তে হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে হবে। কি করতে হবে? নিজেকে গুনাহ থেকে দূরে রাখতে হবে। এটা হলো কয় নাম্বার? আওয়াজ করে বলেন না, কয় নাম্বার? 3 নাম্বার হলো গুনাহ করব না এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হতে হবে। গুনাহ করব না এই ব্যাপারে কি করতে হবে? অঙ্গীকারবদ্ধ। একবার গুনাহ করলাম, তওবা করলাম, আবার করলাম, আবার তওবা করলাম, এমনটা নয়। আমি একবার তওবা করতেছি, আল্লাহ আর জীবনে কোনোদিন এই গুনাহ, আর জীবনে কোনোদিন এই খারাপ কাজ করব, অঙ্গীকার করতে হবে। এ গেল কয় নাম্বার? আওয়াজ করে বলে না, কয় নাম্বার? 4 নাম্বার বিষয় হলো যাদের সাথে থাকলে গুনাহ হয়, যাদের সাথে থাকলে গুনাহ হয় তাদের সংস্পর্শ কি করতে হবে? বাদ দিতে হবে। তাদের সংস্পর্শ কি করতে হবে? বাদ দিতে হবে। তাদেরকে যদি মাইনাস করে চলা যায়, তাদের থেকে যদি দূরে থাকা যায়, তাহলে আর গুনাহ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যদি তওবা করার পরেও তাদের সাথে যদি চিবিতে চলে যায়, আড়ালে কোনো আবদালে কোনো জায়গায় চলে যায়, তাহলে গুনাহ আবার হয়ে যাবে। এই জন্য আমার প্রিয় ভাইরা, তওবা করতে হবে আল্লাহ পাকের কাছে, মাপ চাইতে হবে আল্লাহ পাকের কাছে। কোনো কিছুর প্রয়োজন সেটাও চাইতে হবে কার কাছে? আওয়াজ করে বলেন না, কার কাছে? আশ্চর্য লাগে, মানুষ যত দিন যাচ্ছে মানুষ তত দোয়া থেকে দূরে সরে যাচ্ছে। আমার প্রিয় ভাইরা,
আমাদের প্রত্যেকটা সময় দামি। প্রতিদিন হোক অথবা 7 দিনে একদিন হোক, একটা সময় আপনি নির্ধারণ করেন যে এই সময় আপনি মসজিদের এক কোণে বসে আল্লাহ পাকের কাছে চাইবেন। আপনার যত প্রয়োজন আছে সব প্রয়োজন হাত তুলে আল্লাহ পাকের কাছে চাইবেন। চাওয়া যাবে না? আওয়াজ করে বলেন না, চাওয়া যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।